রাজধানী ঢাকাতে যদি আপনি গাড়ি চালান তাহলে সরকারকে আপনার ট্যাক্স দিতে হয়। এটা আমরা স্বাধীনের পর থেকেই জানি। কিন্তু সবচাইতে দুঃখের কষ্ট হচ্ছে এখন ঢাকার রাজধানীতে অটোরিকশায় এত পরিমাণ চাপ বেড়েছে। আপনি যে লাখ টাকার গাড়ি আপনার ট্যাক্সের মাধ্যমে চলছে সেটা কিন্তু সরকারও জানে। কিন্তু যেই রিকশাগুলো দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজধানীতে তারা কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছে না, কোনো ফিটনেস তাদের নেই, কোনো লাইসেন্স নেই। তারা অদক্ষ, মূর্খ এবং গ্রাম থেকে উঠে আসা তারা দিনরাত দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে মেন রুটে এবং বাইপাস কিংবা হাইওয়েতে। তারা সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে ঢাকার রাজধানীতে 4 কোটি মানুষের মধ্যে 2 কোটি রিকশা, তারপরে ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি গাড়ির জন্য আপনি যদি কোনো ইমার্জেন্সি একটা কাজে যান, যেমন ধরেন হসপিটালে আপনার রোগী অসুস্থ হয়ে পড়েছে, আপনি যেখানে 10 মিনিটে আপনার যাওয়ার প্রয়োজন সেখানে আপনার 1 ঘন্টা লাগবে। কেন? জ্যামের জন্য। এত পরিমাণ রিকশা আপনি বাসা থেকে বের হওয়ার পর থেকে অলিতে গলিতে, মেন রোডে, হাইওয়ে প্রচণ্ড পরিমাণ রিকশা। তারপরে হকার, ফুটপাতে আপনার হকার দিয়ে ভরে গিয়েছে। হকার দখল করে বসে আছে ফুটপাত। তাদেরকে যদি উচ্ছেদ করা হয় ম্যাজিস্ট্রেট এসে, তাহলে বলে যে আমরা কোথায় যাব, আমরা কি খাবো, আমরা থাকবো কোথায়, আমাদের কাজের ব্যবস্থা করে দিন, আমরা যাব কই। এসব দোহাই দিয়ে তারা ফুটপাত দখল করে রাজত্ব করছে। কিন্তু তারা সরকারকে 1 টাকাও ট্যাক্স দিচ্ছে না। আপনি যদি অন্য অন্য দেশে যান তাহলে আপনি সেখানে দেখতে পারবেন বাংলাদেশের মতো কোনো অটোরিকশা নেই, কোনো ভ্যান নেই, ফুটপাতে কোনো হকার নেই। মোটরসাইকেল যাই কিছু আছে সেটা আপনার ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স দিয়ে সরকারকে রাস্তায় চলে। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে উল্টো। রয়েছে মোটরসাইকেল, ভ্যান, সিএনজি, রিকশা, ফুটপাতে হচ্ছে আপনার হকার। এগুলো বাংলাদেশের রাস্তাঘাট দখল করে বসে আছে। আপনার ইমার্জেন্সি কোনো একটা কাজ পড়েছে, আপনি 10 মিনিটে কখনোই যেতে পারবেন না। আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর রাস্তার কথা কী আর বলবো।